ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটা হচ্ছে ম্যানেজমেন্ট সফটওয়্যারের ড্যাশবোর্ড। এখানে ডেইলি সেল, ডেইলি রিসিভ এবং ডেইলি ডিউ, সাথে সেম মান্থলি এবং মান্থলি সেল প্রফিট, ইয়ারলি সেল প্রফিট এবং ইয়ারলি ডিউ এটা দেখাবে। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের জন্য। প্রথমে আমরা আলোচনা করব HRM নিয়ে। এখানে ক্রিয়েট করতে হবে প্রথমে ব্রাঞ্চ। প্রথমে আমরা এটাকে ব্রাঞ্চ ক্রিয়েট করব। ব্রাঞ্চ নেম, কর্পোরেট, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এটা অপশনাল। ক্রিয়েট করলাম, ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেল। এরপরে ক্রিয়েট করতে হবে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের নাম সেলস, কোড 01। আরেকটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করছি, HR অথবা HRD। এরপরে ডেজিগনেশন, ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, ডিপার্টমেন্ট ওয়াইজ ডেজিগনেশন কপি করলাম, HR এক্সিকিউটিভ, সেলস এক্সিকিউটিভ। এরপরে করতে হবে ওয়ার্ক শিডিউল। ওয়ার্ক শিডিউলটা হচ্ছে অফিস টাইম। অফিস টাইম শুরু হবে 10:15 AM থেকে 6টা PM। এখানে লেট প্রেজেন্ট, সাপোজ 3 দিন লেট করলে 1 দিনের স্যালারি কাটা যাবে। এবং সাপ্তাহিক ছুটির দিনটা হচ্ছে ফ্রাইডে। এখানে চাইলে মাল্টিপলও দেওয়া যাবে। ফ্রাইডে এবং সানডে 2 দিন যদি ছুটি হয় তাহলে 2টা সিলেক্ট করে দিতে হবে। এরপরে যাবো এমপ্লয়িতে। এমপ্লয়িতে ক্রিয়েট নিউ এমপ্লয়ি। এমপ্লয়ি ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, জিমেইল, ফোন নাম্বার ভুল হয়েছে, ফোন নাম্বার। এরপর আদার ইনফরমেশন, নমিনি ইনফরমেশন, এমপ্লয়ি আইডিটা রিকোয়ার্ড ফিল, এমপ্লয়ি আইডিটা দিতে হবে। এমপ্লয়ি আইডেন্টিফায়ার, এটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য, চাইলে কাস্টমাইজ করে দেওয়া যাবে অথবা কিছু না দিলে এমপ্লয়ি আইডিটাই হচ্ছে আইডেন্টিফায়ার হিসেবে থাকবে। স্যালারি, ইয়ারলি বোনাস 2, কমিশন মাল্টিপ্লাই কত 2, কমিশন সেলস কমিশন 20%। যদি প্রবেশনারি পিরিয়ড থাকে তাহলে প্রবেশনারি পিরিয়ডের হলিডেজ কতদিন, প্রবেশনারি পিরিয়ড থাকা অবস্থায় ছুটি কত দিনের থাকবে সেটা এখানে উল্লেখ করে দেওয়া যাবে। এরপরে সিলেক্ট করতে হবে ডিপার্টমেন্ট, এরপরে সিলেক্ট করতে হবে ডেজিগনেশন, ব্রাঞ্চ, জব টাইপ, শিডিউল এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট, জয়েনিং ডেট। কোনো নোট থাকলে এখানে নোট লেখা যাবে। এভাবে হচ্ছে আমরা এটা ডিটেলসে যদি দেখি তাহলে এখানে দেখাবে স্যালারি। এখানে যদি স্যালারি ট্যাক্সেবল হয় তাহলে ট্যাক্স কত টাকা আসবে ইয়ারলি, সেই ট্যাক্সটা ক্যালকুলেশন এখানে দেখাবে। 50,000 করে দিই তাহলে এখানে ট্যাক্স ক্যালকুলেশনটা হয়ে গেছে এবং 5,000 টাকা মিনিমাম ট্যাক্স, ইয়ারলি ট্যাক্স আসছে এখানে ক্যালকুলেশন করে দেখাচ্ছে। এটা হচ্ছে 2024-25 অর্থ বছরের যে রুল, সেই রুল অনুযায়ী ট্যাক্স ক্যালকুলেশন করা। এখানে অফিসিয়াল ইনফরমেশন এবং পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে। এরপরে হলিডেজ, অফিসিয়াল যে ছুটিগুলো থাকে সেই ছুটিগুলো ক্রিয়েট করার জন্য এখান থেকে হলিডেজ ক্রিয়েট করতে হবে। সাপোজ 23 তারিখে ছুটি ক্রিয়েট করব, 1 ডে জেনারেল হলিডেজ। ডেসক্রিপশন দিব এবং কোন শিডিউল, মানে কাদের জন্য এই ছুটিটা অ্যাপ্লিকেবল হবে। এখান থেকে মাল্টিপল শিডিউল থাকলে মাল্টিপল অথবা সিঙ্গেল সিলেক্ট করে ক্রিয়েট করতে হবে। এরপর এখান থেকে মেইল বক্স আইকনে ক্লিক করে সবাইকে হচ্ছে যে মেইল পাঠাতে হবে। এখানে ক্লিক করলে সব এমপ্লয়ির কাছে মেইল চলে যাবে। এখান থেকে ডিটেলস দেখা যাবে এবং মেইল পাঠানোর পর যদি
ক্যান্সেল করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এখানে ডিলিট বাটন থেকে ডিলিট করে দিলে হলিডেজ এখান থেকে ডিলিট হবে এবং এই ডিলিটের একটা মেইল সবার মেইলে চলে যাবে যে এই ছুটিটা হচ্ছে বাতিল হয়েছে। এরপরে অ্যাটেন্ডেন্সে আছে ডিভাইস নিউ ডিভাইস। এখানে টিপসই এখন আমরা টিপসই সাপোর্ট করে আমাদের এই সিস্টেমটা এখন টিপসইয়ের হচ্ছে এপিআই ইউআরএল এবং এপিআই টোকেন দিয়ে ক্রিয়েট করলে টিপসইয়ের যে ডিভাইসটা থাকবে সেই ডিভাইস থেকে রিয়েল টাইম ডাটা এখানে শো করবে। টিপসই ছাড়া যদি কেউ অন্য কোনো ডিভাইস ইউজ করতে চান সেক্ষেত্রে এটা কাস্টমাইজ করে দেওয়া যাবে। এরপর হচ্ছে ম্যানুয়াল, এখানে হচ্ছে সব অ্যাটেন্ডেন্সের লিস্ট থাকবে, এখান থেকে হচ্ছে অ্যাটেন্ডেন্স ম্যানেজ করা যাবে। সাপোজ আমি যদি ক্রিয়েট করি একটা অ্যাটেন্ডেন্স, আজকের অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করি, এখান থেকে সাপোজ আমি 10টা এন্ট্রি করেছি এবং লিভ নিয়েছি 6টা PM। এখানে আমার আইডিটা সিলেক্ট করা আছে এবং আইডেন্টিফায়ারটা অটোমেটিক চলে আসছে ক্রিয়েট। এখানে আমার অ্যাটেন্ডেন্স ক্রিয়েট হয়ে গেছে। এখন এই অ্যাটেন্ডেন্সটা হচ্ছে পেন্ডিং অবস্থায় থাকবে। অ্যাটেন্ডেন্সটাকে এখান থেকে আমি অ্যাপ্রুভ করতে পারবো অথবা রিজেক্ট করতে পারবো অথবা এডিট করে ইনফরমেশন আবার চেঞ্জ করতে পারবো এবং ডিলিটও করতে পারবো। এখন আমি এটাকে অ্যাপ্রুভ করি, অ্যাটেন্ডেন্সটা অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি আমি রিপোর্টটা দেখতে চাই, রিপোর্টটা এইভাবে আসবে। যেহেতু আমার আজকের অ্যাটেন্ডেন্সটা ক্রিয়েট করা হয়েছে শুধু, সেই কারণে হচ্ছে শুধুমাত্র আজকের অ্যাটেন্ডেন্সটা দেখাচ্ছে আর সবগুলো অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্ট দেখাচ্ছে এবং উইকেন্ড যেগুলো সেগুলো দেখাচ্ছে। এখানে আছে টোটাল হলিডে কতদিন, উইকেন্ড কতদিন, পে লিভ কতদিন, উইদাউট পে লিভ কতদিন, অ্যাবসেন্ট কতদিন, প্রেজেন্ট কতদিন, এক্সট্রা কতদিন করছে, লেট কতদিন হয়েছে, এই টোটাল লেটের ডিডাকশন কতদিন এবং সব মিলে টোটাল ডিডাকশন কতদিন সেটা এখানে দেখাবে। এই রিপোর্টটাকে আবার প্রিন্ট করা যাবে। এখানে দেখাবে টোটাল কত টাকা স্যালারি দিতে হবে, পেয়েবল কত টাকা স্যালারি দিতে হবে, টোটাল কত টাকা ডিডাক্ট হয়েছে, এই রিপোর্টটা এখান থেকে দেখা যাবে। এই হচ্ছে এইচআরএমের পার্ট। এখন আমরা যাব ক্লায়েন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লায়েন্ট ক্রিয়েট করব। ক্লায়েন্টের পাসপোর্ট নাম্বার দিব অবশ্যই, সামথিং লাইক দ্যাট দিয়ে ইন্টার করব। যেহেতু এই নামে মানে এই নাম্বারে কোনো পাসপোর্ট নাই সেক্ষেত্রে আমাকে বলতেছে পাসপোর্ট অ্যাড করতে হবে। সো আমি এখন পাসপোর্ট অ্যাড করব। সারনেম, ফোন নাম্বার, পাসপোর্ট, এবং এখান থেকে পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা কবে হবে সেটা এবং বার্থ ডেটটা হবে এখানে। ইমেল, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, ফোন, এগুলো হচ্ছে অপশনাল। এখান থেকে সেভ করলে এখানে আমার পাসপোর্ট নাম্বারটা চলে আসবে এবং নামটা দেখাবে। এখান থেকে ক্রিয়েট দিলে ক্লায়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে ডকুমেন্ট ইউআরএল নামে একটা অপশন আছে। এটা হচ্ছে যে এই পাসপোর্ট নাম্বার দিয়ে গুগল ড্রাইভে অথবা অন্য কোথাও একটা ফোল্ডার করে ইউআরএলটা এখানে ইউজ করা হয়, তাহলে পরবর্তীতে সরাসরি এখান থেকে ইউআরএল ইউজ করে সেই ফোল্ডারে যাওয়া যাবে। এখানে আমার ক্লায়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন ক্লায়েন্ট ক্রিয়েট করার পরও যদি আমার পাসপোর্টে কোনো ইনফরমেশনে ভুল হয় সেক্ষেত্রে পাসপোর্ট অপশনে গিয়ে পাসপোর্টের ইনফরমেশন ঠিক করে নিতে হবে। এরপর আসি ভেন্ডরে। এখান থেকে আমরা ভেন্ডর ক্রিয়েট করব। সাপোজ যদি আপনি নিজে কাজ করেন, মানে এক্সাম্পল হিসেবে যদি বলি যে নোটারির কাজ আপনি নিজে করেন, সেক্ষেত্রে ভেন্ডরটা কী হবে? সেক্ষেত্রে ভেন্ডরটা হবে প্রাইমারি ওর আপনি যে নাম দিতে চান আপনার কোম্পানির নাম সরাসরি কোম্পানির নাম দিতে পারেন। সাপোজ এখান থেকে সার্ভিস টাইপ, যে ট্যুর করে থাকেন, ট্যুর আপনি নিজে ম্যানেজ করে থাকেন, ট্যুর সিলেক্ট করে দিবেন। যদি ভিসা প্রসেসিং নিজে করেন তাহলে ভিসা প্রসেসিংটাও সিলেক্ট করে দিবেন। ইমেইল এবং অ্যাড্রেস এটা ম্যান্ডেটরি না। এখান থেকে সিলেক্ট করতে হবে প্রাইমারি ভেন্ডর। ক্রিয়েট করার পরে প্রাইমারি ভেন্ডর কী কী করে সেগুলো। যদি আদার্স ভেন্ডর থেকে সার্ভিস নিয়ে থাকেন, সাপোজ টেস্ট ভেন নামে একটা ভেন্ডর, এই ভেন্ডরের কাছ থেকে আপনি অন্য সার্ভিস নেন, সাপোজ এখান থেকেও আপনি ভিসা প্রসেসিং করে থাকেন এবং এয়ার টিকিট নিয়ে থাকেন,
সেক্ষেত্রে এটা করে প্রাইমারি ভেন্ডর সিলেক্ট করতে হবে না, জাস্ট ক্রিয়েট করলে টেস্ট বেন নামে একটা ভেন্ডর ক্রিয়েট হবে, যেটা হচ্ছে যে আপনার প্রাইমারি ভেন্ডর না, সেকেন্ডারি ভেন্ডর। সাপোজ বুকিং.com, ফোন নাম্বার ম্যান্ডেটরি না, সার্ভিস হচ্ছে হোটেল ক্রিয়েট। এখন আমরা সার্ভিস ক্রিয়েট করব। সার্ভিস সাপোজ এয়ার টিকিট, এয়ার টিকিট হচ্ছে আমাদের একটা সার্ভিস। এখন এয়ার টিকিটের সার্ভিস আমি কোন ভেন্ডর থেকে নিই, এয়ার টিকিট সিলেক্ট করলে আমার সেই ভেন্ডরটা এখানে চলে আসবে। টেস্টবেন থেকে আমি এয়ার টিকিট নিয়ে থাকি, এখানে ভেন্ডর সিলেক্ট করে ক্রিয়েট করব, আমার সার্ভিস ক্রিয়েট হয়ে গেল। সেমভাবে ভিসা প্রসেসিং, ভিসা প্রসেসিং আমি এখান থেকে ভিসা প্রসেসিং সিলেক্ট করে দিলে আমার ভিসা প্রসেসিং করি টেস্টবেন থেকে এবং ট্রাভেলটেক থেকে। এখন ভিসা প্রসেসিং আমি সাপোজ ট্রাভেলটেক ক্রিয়েট করলাম, ট্রাভেলটেক ভিসা প্রসেসিং করে থাকে এবং টেস্টবেনও করে থাকে। সেক্ষেত্রে আমি নামটা চেঞ্জ করে দিতে পারি, লাইক ফাইল প্রসেসিং। এখান থেকে আমি ভিসা প্রসেসিংটা সিলেক্ট করব এবং টেস্টবেনকে সিলেক্ট করে দিব। সার্ভিস হোটেল বুকিং और শুধু হোটেল সার্ভিসের নাম, ভেন্ডর সিলেক্ট করব booking.com। এই হচ্ছে আমার, এভাবে হচ্ছে যে আমার সার্ভিস ক্রিয়েট করতে হবে। এরপর ডেস্টিনেশনটা হচ্ছে আপনার আইটিনারি যখন করবেন তখন এখানে ওইভাবে ডেস্টিনেশন সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমি যদি এখানে লিখি ইন্দোনেশিয়ার লোকেশন কোথায় আমি সার্ভিস দিয়ে থাকি, লাইক ইন্দোনেশিয়া বালি। ডেসক্রিপশন বালি সিটি, ক্রিয়েট হোটেল সার্ভিস booking.com ক্রিয়েট। এখন আমরা হোটেলে যাব, নিউ হোটেল, কান্ট্রি ইন্দোনেশিয়া, সিলেক্ট বালি, ভেন্ডর booking.com, হোটেল নেম বালি হোটেল *4 ক্রিয়েট। এখন আমরা ইনভয়েস ক্রিয়েট করব। ইনভয়েসে ক্রিয়েট ইনভয়েস, অ্যাড ক্লায়েন্ট, দেখে আমরা ক্লায়েন্ট অ্যাড করে নিব। যদি এখানে ক্লায়েন্ট না থাকে সেক্ষেত্রে নিউ ক্লায়েন্ট এখান থেকে সরাসরি অ্যাড করে নিব। ফর এক্সাম্পল এখান থেকে অ্যাড করে নিলাম, চলে আসলো অটোমেটিক। এখন এই ইনভয়েসটা যার নামে হবে তার নাম, ফোন নাম্বার এবং পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। যদি এই সিলেক্টেড কোনো পাসপোর্ট থাকে যার নামে ইনভয়েসটা হবে, তাহলে জাস্ট নেমের উপর ক্লিক করলে তার ইনফরমেশনটা এখানে চলে আসবে। এরপর সার্ভিস টাইপ ভিসা ট্রাভেল ট্র্যাক হচ্ছে নিজের প্রাইমারি ভেন্ডর। সাপোজ প্রাইমারি ভেন্ডর থেকে ইস্যু করব হচ্ছে আফগানিস্তানের ভিসা, ডিটেলস। এখানে হচ্ছে কস্ট, এই ভিসাটা করতে কত টাকা কস্ট হবে, সাপোজ 5500, আর সেল প্রাইস হচ্ছে 6000। অ্যাড আইটেম ভিসা, এখন আমরা ভিসা নিব টেস্টবেন থেকে। এখানে হচ্ছে ইন্দোনেশিয়ার ভিসা হবে। প্রসেসিং সাপোজ এখানেও 5500 টাকা খরচ হবে এবং সেল হচ্ছে 6000 টাকা। দেন অ্যাড আইটেম, যদি আমি হোটেল করি তাহলে হোটেলের সার্ভিস হচ্ছে booking.com থেকে আমি হোটেল করব, কান্ট্রি ইন্দোনেশিয়া, এখানে বালি আছে এবং বালিতে হোটেল আছে, বালি হোটেল। এখানে অবশ্যই হোটেল সার্ভিস দেওয়ার জন্য অবশ্যই ট্যুরিস্ট স্পটে যে হোটেলগুলো আছে সেই হোটেল অপশনে অ্যাড করে আসতে হবে। এখানে সাপোজ হোটেল
টোটাল 2000, সেল প্রাইস 5000। এখান থেকে ডিসকাউন্ট করা যাবে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 17000, এখান থেকে ডিসকাউন্ট করা যাবে এবং ডিসকাউন্টের টাইপ হচ্ছে টাকাতেও হতে পারে, পার্সেন্টেজেও হতে পারে। এবং রিসিভ অ্যামাউন্ট হচ্ছে এই 17000 টাকায় কত টাকা নিচ্ছে ইনিশিয়ালি সেটা, ক্যাশ, ব্যাংক আর বিকাশ, নগদ পেমেন্ট মেথড সিলেক্ট করবে, রেফারেন্স নাম্বার দেবে, এরপর পিপিআর সিলেক্ট করতে হবে, সোল্ড বাই সিলেক্ট করতে হবে এবং অ্যাকাউন্ট, অবশ্যই অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে সাপোজ আমি দিলাম রিসিভ অ্যামাউন্ট 7000, এখানে দেখাচ্ছে 10000 টাকা ডিউ। এখন এখানে চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশন উল্লেখ করা যাবে। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড ক্রিয়েট। এখান থেকে আমার হচ্ছে ইনভয়েস ক্রিয়েট হয়ে গেল। এখন আমি ডিটেলস, এখান থেকে ডিটেলস দেখবো। এটা হচ্ছে ইনভয়েস রিসিভ, এই নামে ইনভয়েসটা ক্রিয়েট হয়েছে। এখানে 3টে পাসপোর্ট আছে, এখানে সার্ভিস ডিটেলস দেওয়া আছে, এখানে হিসাবগুলো আসছে, টার্মস অ্যান্ড কন্ডিশন। এখন মানি রিসিপ্টটা হচ্ছে, রিসিপ্টে ক্লিক করলে এই ইনভয়েসের এগেনস্টে যতগুলো মানি রিসিপ্ট হবে সেই রিসিপ্টগুলো এখান থেকে হচ্ছে প্রিন্ট করা যাবে। এটা হচ্ছে ইনভয়েসের মানি রিসিপ্ট। এরপরে ফাইন্যান্স, এখানে আছে অ্যাকাউন্ট। শুরুতেই হচ্ছে এখানে আমার অ্যাকাউন্টসগুলো অ্যাড করে নেওয়া লাগবে। অ্যাকাউন্ট টাইটেল, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক, ব্রাঞ্চ। অ্যাকাউন্ট টাইটেলটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক, ব্রাঞ্চ এগুলো অপশনাল। এরপর হচ্ছে বেনিফিশিয়ারি, যদি অন্য কোনো অ্যাকাউন্টস, অন্য কোনো ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন হয় তাহলে এখানে বেনিফিশিয়ারিজ অ্যাকাউন্ট অ্যাড করা লাগবে। এরপর হচ্ছে পেমেন্ট ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির পেমেন্ট হয়ে থাকে। এখানে যে ক্যাটাগরিগুলো আছে এগুলো হচ্ছে ডিফল্ট ক্যাটাগরি। এখান থেকে ক্রিয়েট নিউ থেকে এখানে হচ্ছে ক্যাটাগরির নেম দিতে হবে এবং এই ক্যাটাগরির টাইপটা কী হবে সেটা সিলেক্ট করতে হবে, ক্রেডিট আর ডেবিট। জেনারেল পেমেন্টে আসার পর ইউ নেম, ফোন নাম্বার, ক্যাটাগরি, এখানে হচ্ছে যে আপনার সেকেন্ডারি ক্যাটাগরিগুলো আসবে এবং কোন অ্যাকাউন্ট থেকে হচ্ছে যে টাকার লেনদেন হবে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। এখান থেকে হচ্ছে যে টাকার অ্যামাউন্টটা লিখতে হবে। এখান থেকে ক্যাশ, বিকাশ আর রেফারেন্স, এখানে হচ্ছে রেফারেন্স নাম্বার দিয়ে পে করতে হবে। এই পেমেন্টের রিসিপ্টটা ডেবিট আর ক্রেডিট এটা ডিপেন্ড করে ক্যাটাগরি সিলেক্টের উপরে। এরপর ইনভয়েস, এখানে দুটো ইনভয়েস আছে, দুইটাই ডিউ আছে। এখান থেকে কার্ড আইকনে ক্লিক করলে অপশন আসবে, এগুলো দেখাবে না, কিন্তু কোনো কারণে যদি রিসিলেক্ট করা হয় তখন দেখাবে হচ্ছে যে এই অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে। এখন টোটাল অ্যামাউন্ট দিতে হবে, কত অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা হচ্ছে বাকি আছে। এখন এখান থেকেও ডিসকাউন্ট দেওয়ার অপশন আছে, এখান থেকে চাইলে ডিসকাউন্ট দেওয়া যাবে। পেমেন্টের মেথড সেম। এখন সাপোজ আমি এখান থেকে নিব 5000 পে, এখান থেকে 5000 পে হয়ে গেছে। এখন ডিউ আছে আরও 5000, 12000 পেড হয়ে গেছে। এখন আমি যদি রিসিপ্টে যাই, এই ইনভয়েসে দুইবার পে করা হয়েছে, দুইটা রিসিপ্ট আসছে এবং প্রত্যেকবার রিসিপ্টে হচ্ছে যে পেমেন্ট ডিউ আর পেইড সেটা উল্লেখ থাকবে এখানে। এটা হচ্ছে ইনভয়েস পেমেন্টের ক্ষেত্রে। এরপর টেস্ট ভেন্ডর 5500 টাকা ডিউ আছে, ভেন্ডর এখানে দেখাচ্ছে 5500 টাকা ডিউ। যেহেতু ভেন্ডরের নেম সেম সেই জন্য হতে ছিল সব জায়গায় একই অ্যামাউন্ট দেখাচ্ছে। এখন আমি ভেন্ডরের পেমেন্ট দিয়ে দিব। পেমেন্টটা নেব হচ্ছে আমার এই বিকাশ অ্যাকাউন্টে, এখানে 5500 আছে, 5500 দিবে পে। এখানে পেইড দেখাচ্ছে। আমি যদি ভেন্ডরে যে রিফ্রেশ করি, ভেন্ডর অ্যামাউন্ট 00 হয়ে গেছে, তার মানে হচ্ছে ভেন্ডরের পেমেন্ট আমার হয়ে গেছে। পে স্লিপে এখানে কোনো পে স্লিপ নেই, নতুন পে স্লিপ ক্রিয়েট করতে হবে। এখান থেকে কোন মাসের পে স্লিপ ক্রিয়েট করবে সেই মাস সিলেক্ট করতে হবে। এরপর ইন্ডিভিজুয়াল হলে প্রত্যেকটা এমপ্লয়ি সিলেক্ট করলে তার অ্যাটেন্ডেন্স অনুযায়ী এখানে তার পেয়েবল স্যালারি ক্যালকুলেশন হবে। যদি অল এমপ্লয়ির জন্য হয় তাহলে এখানে ক্রিয়েট করলে অল এমপ্লয়ির জন্য হবে, এবং যদি বোনাস সহ হয় তাহলে উইথ বোনাস ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট করলে এখানে একটা লিস্ট ক্রিয়েট হবে। এরপর এই লিস্ট অনুযায়ী পে করতে হবে। কমিশন, লোন পে, লোন রিটার্ন
সবগুলোই একই প্যাটার্নের, একই সিস্টেমের। এরপর আছে ব্যালেন্স ট্রান্সফার। ব্যালেন্স ট্রান্সফারটা হচ্ছে যদি নিজের অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট হয় তাহলে ফ্রম অ্যাকাউন্ট এবং টু অ্যাকাউন্ট সিলেক্ট করলে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। যদি বেনিফিশিয়ারি হয় তাহলে বেনিফিশিয়ারি ক্লিক করতে হবে, তাহলে এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করতে হবে, তাহলে হচ্ছে যে বেনিফিশিয়ারিতে ট্রান্সফার হবে। এবং এই অ্যাকাউন্টসের হিসাবগুলো এই ট্রানজ্যাকশনের ভিতরে ট্রানজ্যাকশন আকারে দেখাবে। এরপর আছে লিভ ক্যাটাগরি। এখানে আমি লিভ ক্যাটাগরি যদি ক্রিয়েট করি, সাপোজ ক্যাজুয়াল লিভ 10 দিন, এবং এই লিভটা অবশ্যই পেইড লিভ ক্রিয়েট করলাম। এরপর যদি আমি ক্রিয়েট করি লিভ উইদাউট পে, লিভ উইদাউট পে এটা 0, এটা হচ্ছে লিভ উইদাউট পে উঠাই দিতে হবে, তাহলে এই লিভের জন্য হচ্ছে কোম্পানি স্যালারি থেকে ডিডাক্ট করে রাখবে। এরপর হচ্ছে লিভ, নিউ লিভ, এখান থেকে এমপ্লয়ি সিলেক্ট করতে হবে, লিভ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটা সিলেক্ট করতে হবে। অ্যাডমিন হিসেবে ঢোকার কারণে এখানে সব এমপ্লয়ি শো করবে। যখন এমপ্লয়ি নিজে লগ ইন করবে তখন যে এমপ্লয়ি শুধুমাত্র তার নামটাই এখানে অটোমেটিক সিলেক্টেড থাকবে। এইভাবে হচ্ছে লিভ ক্রিয়েট করতে হবে। লোনটা হচ্ছে যে এমপ্লয়ি সিলেক্ট করতে হবে এবং এমপ্লয়ি লোনের জন্য 1 বছর জয়েনের 1 বছর পর থেকে লোনের জন্য ক্যাপাবল হয় এমপ্লয়ি। তো এই এমপ্লয়িটা 1 বছর হয়নি, 1 বছর হলে এখানে এমপ্লয়ি শো করবে অ্যামাউন্ট এবং কত ইনস্টলমেন্টের হচ্ছে যে টাকাটা দিবে এবং প্রতি ইনস্টলমেন্টে হচ্ছে যে কত টাকা করে আসবে, ডিটেলসগুলো এখানে আসবে এবং ডিটেলস এখানে লেখার পরে ক্রিয়েট করতে হবে। এরপর অথরাইজ হওয়ার পর লোনটা অ্যাপ্রুভ হবে। এরপর আছে ইউজারের এখানে ক্রিয়েট ইউজারে যাওয়ার পরে যে ইউজারগুলো হচ্ছে যে ইউজার হিসেবে ক্রিয়েট হয়নি সেগুলো লিস্ট এখানে দেখাবে। এখানে ক্রিয়েট করার পরে ইউজারের রোল কী হবে, সে অ্যাকাউন্ট অ্যাডমিন, সেল অ্যাডমিন অর সেল এডিটর সিলেক্ট করে ক্রিয়েট করলে ইউজার হিসেবে সে লগ ইন করতে হবে। সাপোজ আমি এটাকে হচ্ছে HR অ্যাডমিন এবং সেল অ্যাডমিন হিসেবে ক্রিয়েট করি। ইউজার ক্রিয়েট হয়ে গেছে। যদি ইউজার মেইল না পায় সেক্ষেত্রে এখানে ক্লিক করে ইমেল ভেরিফিকেশন আবার রিসেন্ড করতে হবে। রিসেন্ড করার পর ইউজার মেইল চেক করবে, এখানে কনফার্মেশনের জন্য URL আসবে এবং ইউজার নেম পাসওয়ার্ড চলে আসবে। এখানে আমি কনফার্ম ক্লিক করি, কনফার্ম হয়ে গেছে। এখন আমি যদি লগ ইন করি অন্য একটা ব্রাউজারে, ইউজার নেম এবং পাসওয়ার্ড, ওকে, এইখানে আমি সেলস অ্যাডমিন এবং HR অ্যাডমিন হিসেবে লগ ইন করেছি। এইখানেও সেম, অতিরিক্ত একজন এমপ্লয়ি দেখতে পারবে তার অ্যাটেন্ডেন্স হিস্ট্রি এবং এখান থেকে অ্যাটেন্ডেন্স রিকোয়েস্ট করতে পারবে। নতুন অ্যাবসেন্ট থাকলে অ্যাটেন্ডেন্সের জন্য রিকোয়েস্ট করতে পারবে এবং যদি লেট থাকে, যেহেতু এখানে লেট থাকলে এখানে অ্যাটেন্ডেন্স টাইমে ক্লিক করলে আরেকটা ফর্ম আসবে যেখান থেকে হচ্ছে লেট মিনিমাইজ করার জন্য রিকোয়েস্ট পাঠানো যাবে।